আমি বলতে চাই না নামটা। সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকটি আমার দল, তারা বলছে, স্লোগান দিচ্ছে আমরা গেছি যে পথে, বিএনপি যাবে সেই পথে। আরে এত সহজ নাকি এটা? আমাদের রাস্তা নাই, এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। আসার আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক, বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন লোক, এই লোকটি, এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। আপনাদের মনে আছে 2000 আমি তখন জেলে ছিলাম, ওই যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল 2013 সালে 10 তারিখ কোন এক মাসের 10ই মে, 5ই মে হামলা করা হয়েছিল। আমি আমার ঘুরতে পারে হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমনের বিশ্বের কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই বিএনপির পক্ষ থেকে আমি ছেলে গুজরাট অবস্থার পরেও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজুর, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই জীবনের চুমু দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি মুখে, যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি মুখে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার 5-8 শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া, বলে বলে হাতিয়া, এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা নিয়ে আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আরে ভাই, তারেক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনারা কথা বলেছেন, একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 71 সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে, তার সম্পর্কে টিটকারি মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আরে ভাই, তারেক রহমান তো কোমর ভাঙছে এই দেশের জন্য, আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে। আপনার শরীরে একটা লোম ছিঁড়ছিল কেউ? তারেক রহমান তো ছিঁড়ছে। এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে। এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি দেশে আসবেন, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না। তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে
আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই জামাত ইসলাম সাহেব? আপনারা লম্বা লম্বা কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। সংস্কারের কথা বলেন, সংস্কার আমরা করি নাই। আর একটা আছে ওই যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি, হ্যাঁ এত বেশি এতই চেনাইব না। এই চিলড্রেন্স পার্টিরা অনেকে এখন তারেক রহমানের সাথে কথা বলেন, জিয়া রহমানের সাথে কথা বলেন। আরে ভাই, তোর দাদাও তো দাদা জিয়া রহমান, তার সম্বন্ধে কথা বলে না। এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে। বিএনপিকে অযথা কেউ যদি আসামের কাজ করে দাঁড় করার চেষ্টা করে, দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। বিএনপি এই দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ। আর বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে, এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন।